শুরুতেই পাশাপাশি তিন জায়গার ছবি আপনাদের সামনে রাখবো। প্রথমে দেখাবো সিজিও কমপ্লেক্স, যেখান থেকে আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। 8 ঘন্টারও বেশি সময় হয়ে গেল, পঞ্চম দিনে সিবিআই এর সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ এখনো চলছে। এরই পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন। ফের আরজিকরে পৌঁছেছে সিবিআই এর আধিকারিকেরা তদন্তের স্বার্থে, এবং শ্যামবাজার থেকে অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। তার কারণ এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল যাচ্ছিল, সেই মিছিলকে পুলিশ আটকে দিয়েছে বলে জানা যাচ্ছে। আমি শুরুতে অর্ণব এইটা তোমার থেকে জানতে চাইবো, কাদের প্রতিবাদ মিছিল, কেনই বা পুলিশ তাদের আটকে দিল? দেখাও ছবিটা। দেখো, 12ই জুলাই কমিটি তাদের এই মিছিল আসছিল, কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছিল মিছিল এবং তাদের যাওয়ার কথা ছিল আরজি করে। এখানে দেখো পুলিশ যে ব্যারিকেড করেছে, পুলিশ ব্যারিকেড করে সেই মিছিল আটকেছে। তাদের যেটা বক্তব্য যে 144 রয়েছে এবং সেই কারণে তারা এই যে মিছিল রয়েছে সেই মিছিল আটকে দিয়েছে। তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আপনাদেরকে এখানে পুলিশ আটকে দিল, কি দাবি ছিল, কোথায় যাওয়ার ছিল আপনার? আমাদের আরজি করে যাওয়ার দাবি ছিল। আমরা কেন্দ্রীয় সরকারি কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আসছি। আমার গলাটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমার 12 জুলাই কমিটির ব্যানারে আমরা বিভিন্ন কমিটি থাকি, তার মধ্যে আমরাও আছি। তো আমরা সকলে মিলে আরজি করার উদ্দেশ্যে যাচ্ছিলাম, এই কারণে এখানে আটকেছি মিছিল। আমরা চেয়েছিলাম আমরা আরজি কর অবধি যাই, কিন্তু সেটা হলো না। কিন্তু তবুও আমরা যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, আজকে মিছিলে যত লোক এসেছেন প্রত্যেককে আমি আমার সংগ্রামী অভিনন্দন জানাই। অবশ্যই দেখতেই পাচ্ছ যে এখানে তারা এসেছিলেন কলেজ স্কোয়ার থেকে। এই জায়গায় পুলিশ রীতিমতো ব্যারিকেড করে আটকে দিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে 144 ধারা রয়েছে। তো স্বাভাবিকভাবে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা এখানেই তারা আটকেছেন এবং এখান থেকেই তাদের যে বক্তব্য, সেই বক্তব্য আরজিকর ইস্যুতে তারা তুলে ধরছেন। বেশ অর্ণব, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। আমি এইখানে দর্শকদের দেখাবো যে সিজিও কমপ্লেক্সে আজকে পৌঁছচ্ছেন কলকাতা পুলিশের যিনি এসআই সঞ্জয় রায়। যে সঞ্জয় রায় একমাত্র ধৃত আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায়, তার বারবারন্ত কিভাবে, এই প্রশ্নটা সামনে আসছে। কলকাতা পুলিশের এসআই অনুপ দত্তকে এই নিয়ে দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে সিবিআই। যখন পৌঁছচ্ছেন দেখাবো সেই মুহূর্তের ছবিটা। পড়ে যাবেন, আস্তে যান, পড়ে যাবেন দাদা, পড়ে যাবেন, আস্তে নিচে দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, আস্তে যান, একাধিক ছবি সামনে এসেছে যেখানে একেবারে পাশাপাশি দেখা যাচ্ছে এই অনুপ দত্ত এবং সঞ্জয় রায়কে। প্রশ্ন উঠছে, সঞ্জয় রায়ের বারবারন্তের পেছনে এই কলকাতা পুলিশের এসআই এর কি কোনো ভূমিকা ছিল? পুরোটা জানার চেষ্টা করছে। দ্বিতীয়বার আজকে তদন্তের জন্য ডেকে পাঠানো হয়েছে, অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ চলছে।